ঘরে রান্না করে যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্বাদে বাসায় সবজি রান্না করা যায় এবং এই সবজি দিয়ে ভাত অথবা রুটি খাওয়া যায়। তাহলে চলুন কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি। এখানে আমি দুই ধরনের সবজি নিয়েছি। একটা হচ্ছে পেঁপে আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো মসুরির ডাল, আগে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার উপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া। আর এই সবজিটা রান্না করতে আমি সরিষার তেল ব্যবহার করব। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল। দিব এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। দিব যে যেমন ঝালটা পছন্দ করে সে অনুযায়ী কাঁচামরিচ। এই সবজি হাত দিয়ে মাখিয়ে রান্না করব, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। একটু সময় করে মেখে হাতের ভিতরে পানি দিয়ে হাতটা ধুয়ে চেপে চেপে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট রান্না হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব আমার এখানে সবজি, মশার ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সবজিকে আলাদা করে ফোড়ন দিয়ে নিব। এই ফোড়নে কিন্তু আসল টেস্ট। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম সরিষার তেল। দিব এখানে 2টা তেজপাতা আর দিব কিছু পেঁয়াজ। দিয়ে দিব এখানে 1 চা চামচের 2 ভাগের 1 ভাগ পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়ন দিয়ে যখন বাগার দেব তখনই সবজির আসল স্বাদ বেরিয়ে আসবে। সবজিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। পেঁয়াজ যখন লাল হয়ে আসবে তখনই আমি সবজির উপরে সে বাগার ঢেলে দিব। ভালো করে নেড়েচেড়ে নিব। সবজি এবং ফোড়ন সব কিছু যেন ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই একটু সময় করে নেড়েচেড়ে নিব। যখন সবজির পানিটা একটু শুকিয়ে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, তখনই বুঝে নিব সবজিটা পারফেক্ট হয়েছে। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে সবজিটা নামিয়ে ফেলব। এই ঘি দেওয়ার পরে স্বাদের পরিমাণ আরও বেড়ে যাবে। আপনাদের বাসা থাকলে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। তবে স্বাদের পরিমাণ বাড়ানোর জন্য আমি এখানে ঘি দিয়েছি। আমি এখানে পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটের ভিতরে আমি সবজিটা পরিবেশন করে নিব। এই সবজিটা গরম ভাতের সাথে বা যে কোনো মাংসের পাশে বা রুটির সাথে খেতে ভীষণ মজা। আমার ভিডিওটি কেমন হয়েছে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারাও বাসায় রান্না করে থাকবেন। আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, নিজের প্রতি যত্ন নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।